দোকানে চিনি শেষ হয়ে গেছে, বাড়িতে দুধ শেষ হয়ে গেছে। এই ধরনের বাক্যগুলো আমরা প্রায় বলে থাকি। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কী করে করব? এই ধরনের যদি বাক্য বলি যেগুলো শেষ হয়ে গেছে বোঝায়, সেক্ষেত্রে আমরা একটা ফ্রেজ ইউজ করি, সেটা হচ্ছে রান আউট অফ সামথিং। তাহলে এই ফ্রেজটাকে ইউজ করে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এখানে লেখা আছে দোকানে চিনি শেষ হয়ে গেছে। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার জন্য রান আউট অফ এই ফ্রেজটাকে ইউজ করব। তো এখানে আনসারটা হয়ে যাবে দ্য শপ হ্যাজ রান আউট অফ সুগার। এক্ষেত্রে যেহেতু হ্যাজ ইউজ করা হয়েছে তাই রান এই শব্দটার V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল করা হয়েছে, যার V3 হয় রান, রান র্যান রান, তাই এক্ষেত্রে রান ইউজ করা হয়েছে, রান আউট অফ সুগার। পরেরটা কী বলেছে, আমাদের কাছে সময় শেষ হয়ে আসছে, মানে কাজটা এখনও চলছে, তাই এক্ষেত্রে আমরা ইউজ করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এর আনসার হয়ে যাবে উই আর রানিং আউট অফ টাইম। মানে কাজটা যেহেতু এখনও চলছে তাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি, তাই এখানে আর রানটাকে করে দিয়েছি রানিং। উই আর রানিং আউট অফ টাইম। পরেরটা বলছে আমাদের সব পেট্রোল শেষ হয়ে গেছে, তাই আমরা কী লিখেছি দে র্যান আউট অফ পেট্রোল। দে র্যান আউট অফ পেট্রোল, যেহেতু হয়ে গেছে শেষ, তাই এক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করেছি। পরেরটা বলছে আমার নোট বইয়ের সব পৃষ্ঠা শেষ হয়ে গেছে। আনসারটা হবে আই হ্যাভ রান আউট অফ নোটবুক পেজেস। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি, হ্যাভ তার সাথে V3, তাই আনসারটা হয়ে গেছে আই হ্যাভ রান আউট অফ নোটবুক পেজেস।